আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসিতে সাধারণ ট্রেড, কর্নিক ট্রেড এবং আর্মোরা ট্রেডে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আপনাদের দুটি ম্যাথ আসবে, একটি পাটিগণিত এবং আরেকটি বীজগণিত থেকে। তো পাটিগণিতের ম্যাথগুলো একটু ঝামেলাযুক্ত, তো এইগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করবেন, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন বাসায়। তো দেখেন, আপনাদের ডাক সেমও আসলে কিন্তু এখানে যে সংখ্যাগুলো থাকবে এইগুলা কিন্তু ভিন্ন আসতে পারে। তো আপনারা যদি এই স্ট্রাকচারটা মুখস্থ করে নিতে পারেন বা স্ট্রাকচারটা একটু মনে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ এইখানে যে এখানে ধরেন কোনো বাড়িতে এখানে 10 জন না দিয়ে এখানে যদি 15 জন দেয় তাহলে আপনারা পারবেন। তো যে ম্যাথগুলা করবেন এই ম্যাথগুলা স্ট্রাকচারটা একটু দেখে রাখবেন ভালো করে। এই স্ট্রাকচারে এখানে সংখ্যা যদি ভিন্ন আসে তাহলে আপনারা ম্যাথগুলা সমাধান করতে পারবেন। তো চলেন আমরা এই পাটিগণিতের একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি, এটা আমরা সমাধান করি। তো এখানে আমাদেরকে বলা হয়েছে কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে। ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে। তো এখানে লক্ষ্য করেন, এখানে ধরেন, এখানে সাপোজ ধরেন এটা আপনারই একটা ফ্যামিলি। তো ধরেন আপনার ফ্যামিলিতে লোক আছে কতজন? 10 জন। এখন আপনার ফ্যামিলিতে 2 জন মেহমান আসলো, ধরেন আপনার মামা আর আপনার মামি আসলো। তো এখন আপনাদের যে খাবারটা ছিল ওইটা আপনাদের 30 দিন চলে যেত। এখন অতিরিক্ত যেহেতু 2 জন আসছে, আপনার একজন মামা একজন মামি আসছে মেহমান, তো এখন ওই খাবারটা কতদিন যাবে এটাই আপনার কি আপনার জীবনের সঙ্গে একটু মিলানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন ম্যাথগুলো সলভ করা খুবই ইজি হবে। তো এখানে লক্ষ্য করেন, দেখেন এখানে আপনারা 10 জন, মানে আপনার ফ্যামিলিতে ধরেন 10 জন লোক আছে, ওই 10 জনের খাবারটা যেতে হচ্ছে 30 দিন। এখন 2 জন যেহেতু মেহমান চলে আসছে মেহমান, তো এখন খাবারটা কতদিন যাবে? তো আমরা এখানে দেখেই বুঝতে পারতেছি এখানে 30 দিনের থেকে কম যাবে। তো এটা কিন্তু এখানে দেখেই বোঝা যাচ্ছে। তো চলেন আমরা ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। তো এখানে ফার্স্টে আমরা লিখে নিতে পারি 2 জন মেহমান আসায় মোট লোক হয়। তো দেখেন আপনাদের ফ্যামিলিতে লোক সংখ্যা ছিল কতজন? ধরেন 10 জন ছিল, এখানে আমাদের দেওয়া রয়েছে। তো এখন যদি অতিরিক্ত 2 জন মেহমান আসে তাহলে আপনাদের ফ্যামিলিতে এখন লোক কয়জন হয়ে যাবে? এটা আমরা বুঝতে পারতেছি, এখানে আমাদের 12 জন হবে। তো এটা আমরা এখানে লিখি যে 2 জন মেহমান আসায় মোট লোক হয়, আমাদের ফ্যামিলিতে ধরেন বা আপনার ফ্যামিলিতে ধরেন 10 জন ছিল আর 2 জন আসলো, তো কতজন হবে? 12 জন। তো আমরা এখানে লিখে নিলাম 12 জন। তো এখন হচ্ছে মোট লোক সংখ্যা 12 জন। তো আমাদের দেওয়া ছিল কি, এখন আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে দেখেন আমাদের কি বাহির করার কথা বলা হয়েছে। বলা হয়েছে আমাদের দিন বাহির করার কথা। দেখেন এখানে আমাদের কত দিন চলবে, এখানে আমাদের দিন বাহির করতে হবে। তো এখানে কিন্তু আমাদের বলে নাই যে লোক সংখ্যা বাহির করার কথা বলে নাই, এখানে আমাদের দিন বাহির করার কথা বলা হয়েছে। তো আমাদের যা বাহির করার কথা বলা হবে তা আমরা কোন দিক দিয়ে লিখবো? অবশ্যই ডান দিক দিয়ে লিখবো। তো এখানে লক্ষ্য করেন, এখানে আমাদের দিন বাহির করা, এখানে দিন বাহির করার কথা বলা হয়েছে। তো আমরা লিখলাম যে দেওয়া আছে 10 জন লোকের খাবার আছে 30 দিনের। দেখেন আমরা দিনটা ডান দিকে দিলাম কেন? কারণ আমাদের দিন বাহির করতে হবে। এই যে 2 জন বাড়াতে কতদিন চলবে ওই খাবারটা আমাদের দিন বাহির করতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখন আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, কিভাবে? যে 30 দিনের খাবার আছে 10 জন লোকের, তো 30 দিনের খাবার আছে এটা এই দিক দিয়ে 10 জন লোকের, তো আমরা 10টা এই দিক দিয়ে দিতে পারতাম 10 জন। তো কেন আমরা এভাবে দেই নাই? কারণ আমাদের এখানে দিন বাহির করতে হবে। আমাদের যা বাহির করতে হবে তা আমরা কি দিক দিয়ে দিব? ডান দিক দিয়ে দিব। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের দেওয়া ছিল 10 জন লোকের খাবার আছে 30 দিনের। তো এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং একজন লোকের খাবার আছে। তো এইখান থেকে বুঝতে পারতেছি আমরা যে একজন লোকে যদি এই খাবারটা খায় তাহলে তার 30 দিনের থেকে আরও বেশি যাবে। কেন? কারণ দেখেন 10 জনে যে খাবারটা 30 দিনে শেষ করতে পারবে ওই খাবারটা যদি একজনে খায় তাহলে উনার আরও বেশি দিন লাগবে। তো আমরা কি জানি, কোনো কিছু যদি বাড়ে তাহলে এটা কি সম্পর্ক হবে? গুণ সম্পর্ক হবে। তো আমরা এখানে কি দিয়ে দেব? 30-এর সাথে 10-এর গুণ সম্পর্ক দিয়ে দিব, যেহেতু এখানে দিনের সংখ্যা বাড়বে। তো আমরা গুণ সম্পর্ক দিয়ে দিলাম। তারপর লক্ষ্য করেন এখন আমাদের কি বাহির করতে হবে? যে 12 জন লোকের ওই খাবারটা কত দিন যাবে এইটা আমাদের বাহির করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি সুতরাং 12 জন লোকের খাবার আছে। তো লক্ষ্য করেন আমরা যে লাইনে কাজ করব এর উপরের লাইনে আমরা দেখব। তো দেখেন একজন লোকের খাবারটা যত দিন যাবে, 12 জন লোকের ওই খাবারটা বেশি দিন যাবে নাকি কম দিন যাবে? অবশ্যই কম দিন যাবে। এক
আচ্ছা ধরেন এইখানে আমরা ধরে নিই যে একজন লোক এই খাবারটা খেতে পারে ধরেন কতদিন। আচ্ছা ধরে নিব কেন, এখানে তো আমরা বাহিরেই করতে পারবো। তো ধরেন 300 দিন যাবে। তো একজন লোকের কতদিন যাবে? 300 দিন। তো এখন ধরেন এখানে 12 জন লোকে যদি ওই খাবারটা খায় তাহলে কি 300 দিনের উপরে যাবে নাকি কম যাবে? অবশ্যই কম যাবে। আর আমরা কি জানি যদি কোনো কিছু কমে তাহলে এটা কি সম্পর্ক হবে? এটা ভাগ সম্পর্ক হবে। তো আমরা এখানে যা ছিল আমরা তা ফার্স্টে লিখে নিব। লিখে নেওয়ার পর এখন এটার সাথে আমরা কি দিয়ে দিব? এখানে 12কে ভাগ সম্পর্ক আকারে লিখে নিব। কারণ আমরা জানি এখানে দিনের সংখ্যা কমে যাবে, আর আমরা জানি যদি কোনো কিছু কমে তাহলে এটা ভাগ সম্পর্ক হয়, আর যদি কোনো কিছু বাড়ে তাহলে এটা গুণ সম্পর্ক হয়, যেভাবে এখানে আমাদের গুণ সম্পর্ক হয়েছিল। এখন লক্ষ্য করেন এইখানে আমরা যদি এখানে কাটাকুটিটা করে নিই তাহলে আমরা কি পেয়ে যাব? আমাদের কাঙ্ক্ষিত দিনের সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো দেখেন এইখানে কাটাকুটি বা ভাগ যাই যা আপনারা করে নেবেন। তো দেখেন এইখানে আমরা অনেকেই সমস্যা করি, কিভাবে এটাকে কাটবো বা ভাগ করবো এটা আমরা অনেকে করতে পারি না। তো এখানে লক্ষ্য করেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 12কে গুণ করতে পারি কি দিয়ে? ভাঙতে পারি। 6 2 গুণ 6 এই আকারে আমরা ভাঙতে পারি। এখানেও দেখেন আমরা 10কে ভাঙতে পারি 2 গুণ 5। তো এটা কিভাবে ভাঙবেন, কিভাবে বুঝবেন যে এভাবে আমরা ভাঙতে হবে আমাদের? তো দেখেন যে কোনো দুইটা সংখ্যা দিয়ে ভাঙবেন, যে দুইটা সংখ্যার মধ্যে এখানেও রয়েছে এখানেও রয়েছে, দেখেন 2 এখানে রয়েছে এখানেও রয়েছে, তো দুইটা সংখ্যা কমন থাকতে হবে, এরকম দুইটা সংখ্যা দিয়ে ভাঙতে হবে এখানে। তো এখানে এখানে 5 এখানে 6 এটা ভিন্ন হলেও সমস্যা নেই, কারণ দুইটা সংখ্যা আমাদের কি হতে হবে? কমন হতে হবে। তো দেখেন এখানেও 2 রয়েছে এখানেও 2 রয়েছে। তো আমরা এখন কি করতে পারি? এখানে 2 আর এখানে 2 কেটে দিতে পারি। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তারপর এখানে লক্ষ্য করেন এখানে রয়েছে আমাদের 6 আর এখানে রয়েছে 30। তো দেখেন আমাদের 5 6 কত হবে? 30 হবে। তো আমরা 30কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হবে? 5। তো এখন 5 আমরা কোথায় বসাবো? 5 আমরা বসাবো হচ্ছে গিয়ে উপরে। কেন? কারণ যে সংখ্যাটা বড় এই সংখ্যাটা পাশে আমরা 5 বসাবো। তো এখন আমরা যদি 30 আর 6 কাটি তাহলে আমাদের 5 হবে। 5 আমরা উপরে বসিয়ে দিব। তো দেখেন নিচে আমাদের কিছুই রইল না, উপরে রয়েছে আমাদের এখানে 5 আর এখানে 5। তো এই 5 আর এই 5 হচ্ছে গুণ সম্পর্ক। তো আমরা যদি এই গুণটা করি তাহলে আমরা এখানে কত পাবো? 5 5 25। তো আমরা এখানে সমান সমান দিয়ে 25 বসিয়ে দিব। তো 25 দিন। তো দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের আনসার 25 দিন। তো দেখেন আপনাদের ফ্যামিলিতে যদি 10 জন লোক থাকে, 10 জন লোকের যদি 30 দিনের খাবার থাকে, তারপর যদি আপনাদের ফ্যামিলিতে 2 জন মেহমান চলে আসে তাহলে ওই খাবার কত দিন যাবে? ওই খাবার যাবে হচ্ছে 25 দিন। তো এখানে লক্ষ্য করেন এই খাবার কত দিন যাবে? 25 দিন। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলি যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।